हर घर तिरंगा प्रचाराभियान हलो भारतेर स्वाधीनता दिवस उद्यापन एवं जातीय पताकार प्रति सम्मान प्रदर्शनेर जोन्नो एकटी सम्मिलित प्रयास। हर घर तिरंगार कर्मसूचिर मूल उद्देश्य हलो जनगणेर मध्य देशप्रेमेर अनुभूति जागिए तोला एवं जातीय पताकार प्रति सम्मान प्रदर्शन करा। पश्चिम जिलाभित्तिक हर घर तिरंगा कर्मसूचिते बक्तव्य राखते गिये त्रिपुरार मुख्यमंत्री प्रफेसर डॉक्टर मानिक साहा এই কথাগুলো বললেন। আজ মঙ্গলবার আগরতলা রাজবাড়ির সামনে থেকে বিভিন্ন অংশের মানুষদের নিয়ে এক বিশাল র্যালির আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাথে অন্যান্য মন্ত্রী, বিধায়করা এবং নেতৃত্ব সহ সাধারণ মানুষ। এই র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় রবীন্দ্র ভবনের সামনে। আজকের এই হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সাধারণ মানুষদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। নাগরিকের ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন এবং দেশের প্রতি ভালোবাসা ও গর্বকে দৃঢ়ভাবে বাঙালি প্যারাডাইস চৌমুহনী হয়ে শহরের মূল পথ পরিক্রমা করে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। অন্যান্য মন্ত্রীগণ এবং বিশিষ্ট জনেরা আমাদের এই যাত্রায় সামিল হয়েছে। তার পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত ছাত্রছাত্রীরা দেশপ্রেমের বার্তা নিয়ে পায়ে পা আমাদের জাতীয় পতাকা গ্রহণ করেছিল। সাহস ও ত্যাগের প্রতীক, মাঝখানে সাদা শান্তি এবং শক্তির প্রতীক, সবুজ উন্নতি এবং সমৃদ্ধি। कोई कल्चरल एकेडमी शुरू है। परचम लहराती हुई हमारे बीच पताका আমরা সবাই জানি দিস ইজ দ্য প্রাইড অফ আওয়ার এভরিবডি। और এর মাধ্যমে আমাদের দেশাত্মক বোধের যে ভাবনা সেটা কিন্তু জাগরিত হয় এবং সেই চেতনা আমাদের মধ্যে অনুভূতি হয়। আমাদের কর্তব্য, প্রতিটি নাগরিকের আমাদের কর্তব্য হচ্ছে জাতীয় পতাকার যে মর্যাদা এবং তার সম্মান রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব এবং গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম এবং মহান যে আত্মত্যাগের ঐতিহ্য হলো এই ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা। এই কর্মসূচিকে সামনে রেখে আমরা 3 স্তরে যে আমাদের কেন্দ্রের নির্দেশ অনুসারে আমরা 3টি পর্যায়ে এখানে এই হর ঘর তিরঙ্গার কর্মসূচি আমরা নিয়েছি। 2 আগস্ট থেকে আমাদের যে 15 আগস্ট পর্যন্ত 3টি পর্যায়ে যেটা হবে, তার মধ্যে 2 আগস্ট থেকে 8 আগস্ট সমস্ত স্কুল কলেজের যারা স্টুডেন্টরা আছেন তাদেরকে এই প্রোগ্রামের মধ্যে আমরা যোগদানের ব্যবস্থা করেছি। বিভিন্ন কর্মসূচি ওনারা রেখেছেন, সেখানে বাইক র্যালি থেকে শুরু করে যারা সেনা জওয়ানরা আছেন, পুলিশ কর্মীদের প্রতি চিঠি লিখন এবং তিরঙ্গা মেলা, প্রদর্শনী স্টল, তিরঙ্গা আলোকসজ্জা এবং কুইজ প্রতিযোগিতা এবং রক্তদান শিবির এবং বসে আঁকো যে প্রতিযোগিতা এবং অন্যান্য প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির এবং তিরঙ্গা ভলেন্টিয়ার ডোর টু ডোর ক্যাম্পেইন সেগুলো কিন্তু রাখা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে 9 আগস্ট থেকে 12 আগস্টের মধ্যে তিরঙ্গা মহোৎসবের অঙ্গ হিসেবে তিরঙ্গা মেলা ও তিরঙ্গা কনসার্টের ব্যবস্থা রাখা হয়েছে। তৃতীয় পর্যায়ে 13 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিটি ঘরে যেন আমরা এই জাতীয় পতাকা উত্তোলন করি সেই ব্যবস্থা রাখা হয়েছে। আমি প্রত্যেক জেলা, মহকুমা, আগরতলা পুর নিগম সহ অন্যান্য শহর, ব্লক এবং পঞ্চায়েত ও ভিলেজ কমিটি এলাকার বসবাসকারী প্রত্যেক নাগরিকের প্রতি আমি আহ্বান জানাচ্ছি যে হর ঘর তিরঙ্গার যে কর্মসূচি আমরা নিয়েছি সেটা সাফল্য লাভ করার জন্য আসুন আমরা সকলে মিলে জাতীয় এই কর্মসূচিকে সফল করে তুলি। রাজ্যের প্রতিটি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে দেশের সার্বভৌমত্ব, একতা, সংহতি এবং দেশপ্রেমের যে মহান আদর্শকে আমরা ঊর্ধ্বে তুলে দেব। অবশেষে আমি এখানে যারা উপস্থিত আছেন, আজকের যে র্যালি এখানে যারা অংশগ্রহণ করতে এসেছেন, মঞ্চে এবং মঞ্চের নিচে যারা এসেছেন, আমার সামনে যারা এসেছেন, সবাইকে এই যে আমাদের র্যালি সেখানে পার্টিসিপেট করার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।